সুধী দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো দর্শনার্থীর ভিড়। বিভিন্ন দেশ থেকে আসা এই দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়ে থাকেন এই পানির নৃত্য দেখার জন্য। দর্শক মন্ডলী, এটা মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের পেছনে অবস্থিত, আর আমি এই মুহূর্তে অবস্থান করছি অপোজিট সাইড অর্থাৎ রাস্তার অপর পিঠে। দর্শক মন্ডলী, আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি এই স্থানটির নাম আমপাং কেএলসিসি। দর্শক মন্ডলী, এটা দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্য মালয়েশিয়া, আর এই মালয়েশিয়ার এই ফেমাস একটি স্থান দেখতে পাচ্ছেন। এই স্থানটিতে আজকে রবিবার, তো এখানে হাজারো দর্শনার্থীর ভিড়। এই দর্শনার্থীর মাঝে আমিও কিন্তু উপস্থিত হয়েছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এই দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্য দেশ মালয়েশিয়াকে তুলে ধরতে। দর্শক, পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমপাংয়ে অবস্থিত। পেট্রোনাস টুইন টাওয়ার এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু জমজ বিল্ডিং। 21 শতকের আইকন হিসাবে বেছে নেওয়া হয়েছে উচ্চতার দিক থেকে। বর্তমান বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। তবে 1998 থেকে 2004 সাল অবধি এই টাওয়ারটি বিশ্বের প্রথম স্থানে ছিল। এই টাওয়ারটি পেট্রোনাসের প্রধান কার্যালয়। এটি তৈরি করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন। মূল কাঁচামাল স্টিল, পাথর ও গ্লাস। ভবনটির 40 ও 41 তলাকে সংযুক্ত করেছে একটি ব্রিজ, যার নাম দেওয়া হয়েছে স্কাই ব্রিজ। এখানে রয়েছে 8 তলা বিশিষ্ট একটি শপিং মল, 4 তলায় রয়েছে একটি মিউজিয়াম। ভবনটির নির্মাণ কাজ শেষ 1999 সালে এবং 1999 সালের 31শে আগস্ট উদ্বোধন করেন ডক্টর মাহাথির মোহাম্মদ অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী। 451.9 মিটার এটার উচ্চতা, যা স্কোয়ার ফিটে গিয়ে দাঁড়ায় 1483 স্কোয়ার ফিট। স্কাই ব্রিজটি 192 মিটার লম্বা, 750 টন ওজন ও মাটি থেকে 170 মিটার উপরে অবস্থিত। এই ব্রিজটি ঘুরে দেখতে হলে এখানকার স্থানীয়দের জন্য একটি নির্ধারিত অ্যামাউন্ট, সেটা হলো এখান থেকে টিকিট ক্রয় করতে হলে আপনাকে পূর্ণবয়স্ক একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 80 রিঙ্গিট এবং বাচ্চাদের জন্য 30 রিঙ্গিট। ফরেনারদের জন্য একটু বেশি তারা অ্যামাউন্ট যুক্ত করে রেখেছে। এবং পেছনের দিকে একটি ওয়াটারফল এবং একটি পার্ক রয়েছে। যে পার্কটি আপনারা বর্তমানে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই পেট্রোনাস টুইন টাওয়ারের পেছনের পার্ক। আর এই পার্কে প্রতিদিনই কিন্তু হাজারো দর্শনার্থী ভিড় করে থাকেন এই পেট্রোনাস টুইন টাওয়ারকে ঘিরে। তো দর্শক, বিকালে কিন্তু শুরু হয়ে যায় এই ওয়াটারফলে ওয়াটার ড্যান্সিং। আর এই ওয়াটার ড্যান্সিংটা দেখার জন্য এখানে সকাল থেকে রাত অবধি দর্শনার্থীরা অধীর আগ্রহে বসে থাকেন। সো দেখতে পাচ্ছেন এখন বিকাল। সো বিকালে পানির দৃশ্যটা ঠিক এমন ছিল যেটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। পানির নৃত্যটা কিন্তু এইভাবে তারা পরিবেশন করে থাকে এবং রাত্রে এটার রং পরিবর্তন হয় এবং বিভিন্ন রঙে এই পানি নৃত্য পরিবেশন করতে থাকে। সো দর্শক, এখন আমার এই পেছন থেকে আপনারা পুরো এরিয়াটাকে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সেই পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি। সো দর্শক মন্ডলী, আজকে কিন্তু আমিও আপনাদেরকে এই রাতের দৃশ্যটা দেখানোর জন্য এখানে অপেক্ষা করেছি হাজারো দর্শকদের সাথে। দেখতে পাচ্ছেন যে পানিগুলো কিন্তু রং পরিবর্তন করে অসাধারণ ভাবে নৃত্য করতেছে এবং এই দুই সাইড ঘেঁষে হাজারো দর্শনার্থীর ভিড় লেগে আছে এই দৃশ্যটাকে তারা এক নজর দেখার উদ্দেশ্যে। এই পানির নৃত্যটা সকলে তাদের ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ এবং অনেকে ফটোশুট করে থাকেন তাদের স্মৃতি হিসাবে ধরে রাখার উদ্দেশ্যে। সো দর্শক, এই ছিল আমার আজকের ব্লগ। আজকের মতো এখানেই আমি আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। সো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অ্যারাউন্ড এশিয়া পেজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।